এই ক্যামেরা রয়েছে, অন রেকর্ড বলছি, গত 5 বছরে যদি বিজেপির কোনো প্রতিনিধি প্রমাণ করতে পারে যে বাংলা আবাস যোজনায় সাধারণ মানুষের বাড়ি দেওয়ার ক্ষেত্রে 10 পয়সা দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। আর আমার চ্যালেঞ্জ, একদিকে বিজেপির রিপোর্ট কার্ড বিজেপির নেতারা নিয়ে আসুক, আর একদিকে আমাদের রিপোর্ট কার্ড আমি নিয়ে এসছি বা নিয়ে আসবো আগামী দিনে। 12 বছরে মোদী সরকার দেবশ্রী দেবী আর কার্তিক বাবুরা কি করেছে, আর 15 বছরে মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আর গৌতম পাল কি করেছে। ফোকাটটা করে যদি মাঠের বাইরে না বার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। এখানে যে বিজেপির প্রার্থী হয়েছে, এমনিতে বিজেপির নেতা কর্মীরাই তাকে মানতে চায় না। তারপর আমি শুনছি তার পরিবারের একাধিক সদস্য অবৈধ মাদক পাচার কারবারের সাথে যুক্ত। যদি এই রকম প্রার্থী করণদিঘি থেকে যেতে, অর্ধেক সময় পরিবার আর প্রার্থী মদ পাচার করতে আর মদ সরবরাহ করতে ব্যস্ত থাকবে, মানুষের জন্য কোনো কাজ করবে না। আর প্রতিটা অঞ্চল আর ওয়ার্ড থেকে এই বহিরাগত বাংলা বিরোধীদের হারাতে হবে। তৃণমূল চায় আপনার মুখে হাসি ফুটুক, আর বিজেপি চায় আপনার চোখে জল নেমে আসুক। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে, তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। আমি চ্যালেঞ্জ করব, এখানে যে বিজেপির প্রার্থী হয়েছে, এমনিতে বিজেপির নেতা কর্মীরাই তাকে মানতে চায় না। তারপর আমি শুনছি তার পরিবারের একাধিক সদস্য অবৈধ মাদক পাচার কারবারের সাথে যুক্ত। এই যদি প্রার্থীর পরিচিতি হয়, তাহলে আগামী দিন যদি এই রকম প্রার্থী করণদিঘি থেকে যেতে, অর্ধেক সময় পরিবার আর প্রার্থী মদ পাচার করতে আর মদ সরবরাহ করতে ব্যস্ত থাকবে, মানুষের জন্য কোনো কাজ করবে না। আমি আপনাদের বলি যে এখানে বিজেপির 2019 সালের যিনি সাংসদ হয়েছিলেন দেবশ্রী দেবীকে বিজেপি কলকাতায় পাঠিয়ে দিয়েছেন। এদের নিজেদের মধ্যে কোনো মিল নেই, নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা। আর আমার চ্যালেঞ্জ, নরেন্দ্র মোদী সরকার 2014 থেকে 26 12 বছর দেশ চালাচ্ছে, আর 15 বছর মামাটি মানুষের সরকার ক্ষমতায়। একদিকে বিজেপির রিপোর্ট কার্ড বিজেপির নেতারা নিয়ে আসুক, আর একদিকে আমাদের রিপোর্ট কার্ড আমি নিয়ে এসছি বা নিয়ে আসবো আগামী দিনে। একদিকে তাদের নেতা থাকবে, আর একদিকে আমাদের রিপোর্ট কার্ড থাকবে। 12 বছরে মোদী সরকার দেবশ্রী দেবী আর কার্তিক বাবুরা কি করেছে, আর 15 বছরে মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আর গৌতম পাল কি করেছে। ফোকাটটা করে যদি মাঠের বাইরে না বার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আমি আপনাদের বলি, মায়েরা আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, বিজেপি বিভিন্ন নেতারা হুঁশিয়ারি দিচ্ছে যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তাদেরকে বাড়িতে বন্ধ করে রাখতে হবে। কেউ কেউ আবার বলছে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বাড়াবে। আমার চ্যালেঞ্জ বিজেপির নেতাদের কাছে, এখানে ক্যামেরা রয়েছে, আপনাদের হাতে মোবাইল ফোন আছে, আমার কথা রেকর্ড করুন। বাংলায় তৃণমূল ক্ষমতায়, বাংলার 2,40,00,000 মায়েরা, দিদিরা, বোনেরা, বৌদিরা লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে পান। একটা পরিবারে 2 জন থাকলে 2 জন, এক পরিবারে 5 জন থাকলে 5 জন, পরিবারে 10 জন থাকলে 10 জন, সবাই লক্ষ্মীর ভাণ্ডার পান। পাশে বিহার, এদিকে আসাম, ত্রিপুরা, প্রত্যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায়। বিহারে ক্ষমতায় কে? বিজেপি। আসামে ক্ষমতায় কে? বিজেপি। ত্রিপুরায় ক্ষমতায় কে? বিজেপি। উড়িষ্যায় ক্ষমতায় কে? বিজেপি। উত্তরপ্রদেশে ক্ষমতায় কে? বিজেপি। উত্তরাখণ্ডে ক্ষমতায় কে?
বিজেপি। অরুণাচলে ক্ষমতায় কে? বিজেপি। মধ্যপ্রদেশে ক্ষমতায় কে? বিজেপি। রাজস্থানে ক্ষমতায় কে? বিজেপি। এই এতগুলো রাজ্যের নাম নিলাম, একটা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিবারের সবাইকে কোনো প্রশ্ন ছাড়া লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে মাসে 1500 টাকা করে, একটা রাজ্যে যদি নরেন্দ্র মোদীর কোনো প্রতিনিধি বা মুখ্যমন্ত্রী করে দেখাতে পারে, আমি তৃণমূলের হয়ে আপনাদের কাছে কোনোদিন প্রচার করতে আর ভোট চাইতে আসবো না। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ করে দেখাও। 15টা রাজ্যে তোমরা ক্ষমতায়, আর যারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে, মায়েরা শুনে রাখুন, আমাদের নেত্রী আজ থেকে 10 দিন আগে 2026 সালের বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করেছে। আমরা দিদির 10 প্রতিজ্ঞার কথা বলেছি। দিদি কথা দিয়েছে যে মামাটি মানুষের সরকার আর তৃণমূলের সরকার যতদিন আছে আজীবন বাংলায় প্রত্যেকটা মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাবে, কেউ আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে পারবে না। এই ক্যামেরা রয়েছে, অন রেকর্ড বলছি, গত 5 বছরে যদি বিজেপির কোনো প্রতিনিধি প্রমাণ করতে পারে যে বাংলা আবাস যোজনায় সাধারণ মানুষের বাড়ি দেওয়ার ক্ষেত্রে 10 পয়সা দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। যদি প্রমাণ করতে পারে গরিব মানুষের 100 দিনের টাকার মধ্যে 10 পয়সা পাঠিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। যদি প্রমাণ করতে পারে গ্রাম সড়ক যোজনায় টাকা দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। যদি প্রমাণ করতে পারে এই করণদিঘিতে 1 লক্ষের বেশি মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, 10 পয়সার মোদী সরকারের অবদান রয়েছে, আমি রাজনীতি করব না, রাজনীতির আঙিনায় পা রাখবো না। চ্যালেঞ্জ করে দিয়ে যাচ্ছি। যা দিয়েছে আমাদের সরকার দিয়েছে, আর যা দেবে আমাদের সরকার দেবে। একদিকে মোদী আপনার থেকে জিনিসের দাম বাড়িয়ে আপনার থেকে লুটে পুটে খাচ্ছে, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার হাতে টাকা তুলে দিচ্ছে। এটাই পার্থক্য। একদিকে দিদি দিচ্ছে, আর একদিকে মোদী নিচ্ছে। তাই আগামী 23 তারিখ যে ভোট, সেই ভোট আমাদের যেভাবে এসআইআর এর মাধ্যমে কখনো বাংলায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে অপমানিত, নিপীড়িত, বঞ্চিত, শোষিত করা হয়েছে, তার উচিত শিক্ষা দেওয়ার ভোট। এই ভোট শুধুমাত্র তৃণমূলকে জেতানোর ভোট নয়। যারা আমাদের বাংলাদেশি বলেছে, যারা আমাদের অধিকারের টাকা আটকে রেখেছে, যারা আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, সেই বহিরাগত বাংলা বিরোধী জমিদারদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। আর প্রতিটা অঞ্চল আর ওয়ার্ড থেকে এই বহিরাগত বাংলা বিরোধীদের হারাতে হবে। তৃণমূল চায় আপনার মুখে হাসি ফুটুক, আর বিজেপি চায় আপনার চোখে জল নেমে আসুক। কখনো নোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়েছে, কখনো ভোটাধিকার প্রমাণ করার, নাগরিকত্ব প্রমাণ করার ক্ষেত্রে আপনাকে লাইনে দাঁড় করিয়েছে, কখনো আপনাকে এলপিজি নেওয়ার জন্য লাইনে দাঁড় করিয়েছে, কখনো অপরিকল্পিত লকডাউনের নামে লাইনে দাঁড় করিয়েছে। নরেন্দ্র মোদীর বিজেপির সরকার গরিব মানুষকে যখন ইচ্ছা লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। আগামী 23 তারিখ তাই জবাবটা লাইনে দাঁড়িয়েই দিতে হবে। কষ্ট হলেও জোড়া ফুলের বোতামটা টিপবেন, আর দেখবেন দিল্লিতে ভূমিকম্প হবে, আর থরথর করে মোদী বাবুর গদি কাঁপবে। এরা যে ভাষায় বোঝে, এদের সে ভাষায় জবাব দিতে হবে। 4 তারিখ ভোট বাক্স যখন খুলবে, যেই পদ্ম ফুলের নেতারা জোড়া ফুল আর জোড়া ফুল দেখবে, এদের চোখে পদ্ম ফুল নয়, তখন সর্ষে ফুল দেখবে। এরা এমন ভাবে জবাবটা দিতে হবে, ভোট বাক্স খুললে চোখে যেন পদ্ম ফুল নয়, সর্ষে ফুল দেখে। আমাদের যেভাবে অপমানিত করেছে, আমাদের সাথে যেভাবে বেইমানি করেছে, একইভাবে তাদেরকে জবাব দিতে হবে। যে মানুষের টাকা নেওয়া, মানুষের অধিকারের টাকা আটকে রাখা। তাই এরা যখন প্রচার করতে আসবে, তখন এদেরকে বলবেন ভোট পদ্ম ফুলেই দেবো। বিজেপির লোকেরা যদি টাকা দিতে চায়, টাকা নিয়ে নেবেন, পদ্ম ফুলের থেকে টাকা নেবেন,
আর জোড়া ফুলে ভোট দেবেন। এই টাকা কারোর বাপের বা পৈতৃক সম্পত্তি নয়, এটা করণদিঘির টাকা, উত্তর দিনাজপুরের টাকা। আপনাদের এখানে দুটো দাবি আমাকে গৌতম এখন দিয়েছে। একটা তো আমি জানি, স্টেট জেনারেল হাসপাতাল আর একটা মহিলা কলেজ, দুটো দাবিকেই আমরা অগ্রাধিকার দিয়ে দেখব কোথায় কি করা যায়। কোল্ড স্টোরেজের কথাটা যেমন আমি দিয়ে গেলাম, মহিলা কলেজ হবে এবং স্টেট জেনারেল হাসপাতালের যে দীর্ঘদিনের দাবি আমরা অগ্রাধিকার দিয়ে দেখব। কিন্তু আপনারা কথা দিচ্ছেন ব্যবধান টপকাতে হবে। 2021-এর ব্যবধান টপকে 40,000-এর বেশি ব্যবধানে করণদিঘিতে জিততে হবে, জোড়াফুলের প্রার্থীকে জেতাতে হবে। এরা দেখছেন তো, যদি এরা কোনো মতে গায়ের জোরে বাংলা দখল করে, তাহলে আগামী দিন আমি কি খাবো বা আমি কি পড়বো, কার সাথে কথা বলবো, ডিম খাবো না মাছ খাবো না মাংস খাবো, বিজেপির নেতারা ঠিক করে দেবে। বিহারে মাছ মাংসর দোকান বন্ধ করে দিচ্ছে, পাশে বিহার খোঁজ নিন, বিহারের উপমুখ্যমন্ত্রী বলছে মাছ মাংস বিক্রি করা যাবে না। এই হচ্ছে বিজেপি। আমি কি পড়বো, কি খাবো, কার সাথে কথা বলবো, বিজেপির নেতারা ঠিক করে দেবে। বাংলা কি পড়বে, বাংলা কি খাবে, করণদিঘির মানুষ কার সাথে কথা বলবে, করণদিঘির মায়েরাই ঠিক করবে। আগামী দিন তাই জোড়াফুলকে জেতাতে হবে এবং বিজেপিকে 50-এর নিচে নামাতে হবে। যারা বাংলার বিরুদ্ধে চক্রান্ত ঘোষণা করে বাংলার মানুষকে ভাতে মেরেছে, তাদের রাজনৈতিকভাবে দেউলিয়া করে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার করার শপথ আমাদের আজকে এই সভা থেকে নিতে হবে। আমি সকলকে আর একবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।